আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাইক্রোসফট অফিসের সপ্তম পর্ব ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে মাইক্রোসফট অফিসের ষষ্ঠ পর্বে আমরা পেজ লেআউট থেকে পেজ ব্যাকগ্রাউন্ড ওয়াটারমার্ক পর্যন্ত আমরা ক্লাসটি সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা বাকি সব সাব ক্যাটাগরিগুলোর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, বা বাকি সব মেনুগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, ফেসবুক পেজটি ফলো আপ করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পেজ ব্যাকগ্রাউন্ড, আসলে পেজ ব্যাকগ্রাউন্ডটা কি? আপনারা যখন ওয়াটারমার্ক সম্পর্কে মোটামুটি আপনাদের একটা গত ষষ্ঠ পর্বে ধারণা দেওয়া হয়েছে। আজকে হচ্ছে পেজ কালার। আপনারা যে পেজটা দেখতেছেন, এই পেজটাকে আপনারা কালার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আসতে হবে পেজ লেআউট থেকে পেজ ব্যাকগ্রাউন্ড, এখানে লেখা আছে পেজ কালার। পেজ কালারে যখন ক্লিক করবেন, এখানে দেওয়া আছে দেম কালার। ঠিক আছে, এখানে আপনারা যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন অটোমেটিক দেখবেন, আমি যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি অটোমেটিক কালার পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে পেজের কালার। ঠিক আছে, অসংখ্য এখানে কালার আছে, আপনারা নিতে পারবেন। এবং কি নো কালার যদি ক্লিক করেন, আপনারা কোনো একটা জায়গায় ভুল করে কালার সিলেক্ট করে ফেলেছেন, সাপোজ এটা আমি ক্লিক করলাম, কালারটা অটোমেটিক হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে আবার নো কালার ক্লিক দিলে আপনার আগের যে ব্ল্যাঙ্ক সাদা পেজ ওটা চলে আসবে। আবার এখান থেকে আপনারা যখন মোর কালারে ক্লিক করবেন, মোর কালারে ক্লিক করার পর এখানে কাস্টমাইজে অসংখ্য এখানে অপশান আছে। কাস্টমাইজে লক্ষ্য করেন, কাস্টমাইজে অসংখ্য অপশান আছে। এখান থেকে আপনারা কালারের ইয়েগুলো নিতে পারবেন পরিবর্তন করে। আমি দেখেন যখন কালারটা চেঞ্জ করতেছি, মোর কালার, দেখুন আমি যেখানে চাপ দিচ্ছি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আবার নিতে পারবেন। এবং ফাইল রিফেক্ট, আপনারা যখন এই ফাইল রিফেক্টে ক্লিক করবেন, এখানে কালারকে আরও সুন্দরভাবে, কালারকে ভালোভাবে ডিজাইন করার জন্য এই ইয়াটা আপনার সিস্টেমটা আছে। এখানে আপনার ফাইল কালারে অসংখ্য কিছু অপশান পাবেন। প্রথমে হচ্ছে গ্রেডিয়ান বলতে আপনার এখানে যে প্রথমে যে কলামটা আছে এখানে লক্ষ্য করেন, প্রথমে যে ওয়ান কলাম বা ওয়ান কালারে ক্লিক করার পর আপনার এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারবেন। আমি এই কালারটা দিলাম, দেওয়ার পর আপনার এখান থেকে কালার লক্ষ্য করেন, আমি যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এখানে প্রিভিউ আকারে কিছু ডিসপ্লে শো করতেছে। আপনারা একটু লক্ষ্য করেন, আমি যখন আরেকটা বাটনে দিচ্ছি এখানে কালারগুলো শো করতেছে কি আকারে, পেজে আপনার এই লেখাগুলো শো করবে। আবার চলে গেছে, লেখাগুলো শো করবে। ঠিক আছে, এখানে ডিজাইন পেয়ে যাবেন। তারপর টু কালার, মানে দুইটা কালার এই পেজের মধ্যে ফলো আপ করে দিতে পারবেন। আমি যাব আপনার এটা একটা দেই, এটা একটা, দুইটা কালার। দেখুন এখানে বল প্রিভিউ শো করতেছে কালারটা, আমি যদি এই কালারটা দেই, দরকার যদি আমি ওকেতে ক্লিক করি, আপনারা লক্ষ্য করেন এখানে বল দুইটা কালার শো করতেছে আমার পেজের ভিতরে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলাম পেজ কালার, এখান থেকে যখন আমি ক্লিক করলাম, করার পর টেক্সট, এই টেক্সটকে আপনার কালার করে দিতে পারবেন। আমি সাপোজ এই টেক্সটের অসংখ্য কালার আছে, এখানে যদি আমি কালার করে দেই, এই টেক্সটকে দেখেন এটা আবার অন্য কালার হয়ে গেল। ঠিক আছে, আবার ক্লিক করলাম, ক্লিক করার পর ফাইল রিফেক্ট ক্লিক করলাম, করার পর এখানে আরও অসংখ্য কালার আছে, এখান থেকে আপনারা দিতে পারবেন পেজটাকে সুন্দর করে সাজানোর জন্য, বা পেজটাকে কালার দিতে পারবেন। এবং হচ্ছে প্যাটার্ন হচ্ছে প্যাটার্নের কাজ আছে। প্যাটার্নের কাজকে আপনার পেজগুলোকে আরও সুন্দরভাবে আকর্ষণীয় করে তোলার জন্য দেখেন এখানে যদি ক্লিক দেই, দেখেন আরও সুন্দরভাবে আকর্ষণীয় করার জন্য অসংখ্য এখানে পেজের কালার সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। তারপর হচ্ছে পিক্সেল অ্যাড করে দিতে পারবেন, এখানে সিলেক্ট করে পিক্সেল অ্যাড করে দিতে পারবেন। দুইভাবে অ্যাড করে দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে পিক্সেল অ্যাড করে দিতে পারবেন, আর এবং ওয়াটারমার্ক থেকেও পিক্সেল অ্যাড করে দিতে পারবেন, কিন্তু এটার হচ্ছে ভিন্নটা। আমি একটা পিক্সেল সেট আপ করে আপনার দেখাই এখানে কীভাবে পিক্সেলটা সেট আপ দিতে হয়। সার্চ পিকচার, এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে আপনাদের একটা পিকচার দেখাই। এখানে পিকচার নাই, সাপোজ হচ্ছে আমি এই পিকচারটাকে দিলাম, তারপর আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন এই পিকচারটা কত আকারে শো করতেছে, এখানে আপনারা লক্ষ্য করেন অসংখ্য মানে পিকচার শো করতেছে।
ঠিক আছে, এখানে হচ্ছে অসংখ্য আকারে পিক্সেল শো করতেছে। ঠিক আছে, আবার এখানে যদি চান কালারটা পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে পেজ কালার। তারপর হচ্ছে পেজ বর্ডার। এখন আমি পেজ কালারটাকে নো করে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে পরের যে অপশানটা হচ্ছে পেজ বর্ডার। আসলে পেজ বর্ডারটা কি বা পেজ বর্ডারটা কীভাবে কাজ করে? পেজ বর্ডারটা হচ্ছে আপনার যে পেজটা দেখতেছেন আপনার চতুর্দিক দিয়ে বর্ডার দিতে পারবেন। কীভাবে? আপনারা যখন পেজ বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাদের কাছে বর্ডার অ্যান্ড শুডিং অপশান নামে অনেকগুলো অপশান আসবে। এক নাম্বার হচ্ছে বর্ডার, পেজ বর্ডার, শুডিং। ঠিক আছে, সর্বপ্রথম পেজ বর্ডার। এই যে পেজটা যে আছে এই পেজটাকে আপনারা কিভাবে বর্ডার দেবেন চতুর্দিক দিয়ে, এখানে অসংখ্য মার্জিন আছে আপনারা দিতে পারবেন। সর্বপ্রথম আমি প্রথম যে মার্জিনটা আছে এই মার্জিনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন প্রিভিউ আকারে আমি যখন প্রিভিউ আকারে এখানে শো করতেছে আমার পেজটা কী কালারের হবে। ঠিক আছে, তারপর আমি যদি এখানে ক্লিক দেই এখানে শো করতেছে, এখানে ক্লিক দিলাম শো করতেছে। ঠিক আছে, দেওয়ার পর আপনারা এখানে 3D আকারে কালার দিতে পারবেন। এই যে অটো কালার, এখানে আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার পেজটা কী কালার হবে এখানে আমি কালার চুজ করে দিতে পারি এবং মোর কালার এখানে ক্লিক করে আমি কালার দিতে পারি। ঠিক আছে, আমি অত কিছু যাচ্ছি না, আমি এখান থেকে কিছু কালার চুজ করে আমি এই কালারটা দিতে চাচ্ছি। দেখেন যখন আমি কালারটা এখানে সিলেক্ট করে দিলাম অটোমেটিক আমার প্রিভিউ আকারে শো করতেছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এখানে একটা শো করতেছে, এটা হচ্ছে আমার আন্ডারলাইন। ঠিক আছে, সরি আন্ডারলাইন না, এটা একটা আমার কলামের মতন শো করতেছে। আমি এটা ক্লিক করলাম বা বাদ দিয়ে দিলাম, আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি বক্স আকারে, এই বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই নীল কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন চতুর্দিক দিয়ে আমার একটা বর্ডার চলে আসলো। ঠিক আছে, বা এর ভিতরে আমরা সব কিছু লিখতে পারবো। ঠিক আছে, এটা গেল। আমি আবার পেজ বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজের কাজ হচ্ছে আপনারা এখানে বিভিন্ন চতুর্দিক দিয়ে ফুল আর্ট করতে পারবেন। এটা হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজটা হচ্ছে আপনাদের এখানে কাস্টমাইজ দেওয়া আছে 3Dর পরে যে কাস্টমাইজ অপশানটা লক্ষ্য করেন, এখানে কাস্টমাইজ যে আছে এখানে যখন আপনারা কাস্টমাইজে ক্লিক করবেন, আমি যখন আপনার কাস্টমাইজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ আছে, মানে আপনার পেজটা কী কালারের সাইজ হবে। তারপর হচ্ছে নাউন, এখানে ক্লিক করলে আর্ট, মানে আর্টের ক্লিক করলে এখানে অসংখ্য কিছু ডিজাইন করা আছে। আমি যদি এই ডিজাইনটাকে ধরাই দেই, দেওয়ার পর দেখেন অটোমেটিক পেজটাকে শো করতেছে। আমি যখন ক্লিক করি চতুর্দিক দিয়ে বলে ফুল আকারটা আমার শো করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পেজ বর্ডারের কাজ। আমি আবার যদি যাই আপনার কাস্টমাইজ থেকে আর্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে ডিজাইন আছে, এখানে আমি একটা ডিজাইন ধরাই দিচ্ছি। এই ডিজাইনটা দিয়ে দেখি কেমন হয়। এটা ক্লিক করলাম, দেখেন এখানে চতুর্দিক পুরো ডিজাইন নিল। ঠিক আছে, এটা শুধু আপনার হচ্ছে পেজ বর্ডারের কাজ, মানে এটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে পেজের কাজ। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই, নাউন করে দিই, সরি নাউন করে দিলাম। ঠিক আছে, চলে গেল। এর পরের যে অপশান আছে প্যারাগ্রাফ, এর যে পরের অপশানটা হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ, আসলে প্যারাগ্রাফের কাজটা হচ্ছে ইডেন্ট এবং স্পানিং। ঠিক আছে, এখানে আপনারা পাবেন প্রথমে আছে লেফটের সাইজের লেখাটা আপনার লক্ষ্য করেন। আমার যখন মাউস পয়েন্টারটা যেখানে লাফাচ্ছে কার্সরটা, এখানে যদি আমি ক্লিক করি উপর দিকে লেফটটা, তাহলে আমার এদিক দ্বারা মানে লেখাটাকে কার্সরটাকে এদিক দিয়ে চাপাই দিচ্ছি। ঠিক আছে, রাইটে কত দেব এখানে শো করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফের কাজ, বা এই পেজটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য, বা পেজটার লেখার যে মার্জিনগুলো আছে মার্জিনগুলোকে কোথায় নাকি বসাবেন এটা সাজেস্ট করার জন্য প্যারাগ্রাফের কাজ। ঠিক আছে, আর এদিকে তেমন এগুলোর কাজ পড়ে না, অ্যাফারেন্স এগুলো তেমন কোনো কাজ পড়ে না। তবে হচ্ছে আমি অ্যাফারেন্স নিয়ে সামনে ভিডিও অ্যাফারেন্স নিয়ে কথা বলা সেরকম বাকি সব মেনুগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।